আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করো। তখন তাদের হুজুর চলে আসে সামনে, তখন তাদের মুরব্বীরা চলে আসে, বাপ দাদার ধর্ম চলে আসে, এই নানান ধরনের অজুহাত চলে আসে। যখন বলা হয় যে এটা সুন্নত না, এটা বেদাত, যখন বলা হয় এটা তাওহীদ না, এটা শিরক, তখন বিভিন্ন ধরনের অজুহাত, কথা, ভঙ্গিমা তারা করতে থাকে। একটু আপনার জ্ঞান খাটিয়ে কথা বলে না বা চর্চা করে না, জানার চেষ্টা করে না, যা এতদিন যা করছি এটা সঠিক কিনা একটু তদন্ত করি, একটু পড়ালেখা করি। হুজুর তো বলছি ঠিক আছে, হুজুরের কথা একটু চেক করি। আমরা যে এতদিন করে আসছি, আমরা যে মাজার পূজা, এরপরে তাবিজ, এরপরে আপনার মানত, খাসি জবা, আপনার মাজারে গিয়ে খাসি জবা করা, এরপর মিলাদ, চল্লিশা, এরপর সম্মিলিত মুনাজাত, মিলাদ কিয়াম, এই সম্মিলিত জিকির, এরপরে হু হু জিকির, আল্লাহু আল্লাহু জিকির, এগুলো যে এতদিন করে আসছি, এগুলো কি সঠিক কিনা একটু যাচাই করি। কারণ এটা তো আমার জান্নাতের প্রশ্ন, জাহান্নামের আপনার প্রশ্ন, এটা তো আমার আখিরাতের প্রশ্ন, আখিরাতের বিষয়, জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়। একটু যাচাই বাছাই করি না, যাচাই বাছাই করবে না, বরং বিভিন্ন ধরনের অজুহাত, ভঙ্গিমা, আপনার বিভিন্ন ধরনের কথা বলে ওখান থেকে উঠে যাবে বা তার কথা এড়িয়ে যাবে। আজকে না এড়িয়ে গেলেন, আজকে এড়িয়ে গেলেন, শুনলেন না, যাচাই বাছাই করলেন না। আপনি কিয়ামতের ময়দানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমার কাছে তো এরকম সতর্কবাণী আসে নাই, সতর্কবাণী আসে নাই, কেউ এরকম আমাকে সতর্ক করে নাই যে আমি যে আমলগুলো করছি এগুলো ভুল, কেউ আমাকে বলে নাই, আজকের ভিডিওটা আপনাকে দেখাই যে তুই তো এরকম একটা সেমিনার ছিলি, এরকম একটা জায়গায় ছিলি, তোকে তো বলছে, তুই মুখটারে একটু আপনার কালো করে তুই ওই মসজিদ থেকে চলে গেছিস, তুই পরে হুজুরের বদনামি করছিস, তুই যাচাই বাছাই করস না। যদি এই ভিডিওটা আপনাকে সামনে ধরা হয় তখন কি করবেন? এই জন্য সময় থাকতে চেঞ্জ হন, আপনার আমল পরিবর্তন করেন। কে কি বলছে সেটা আপনি দেখবেন না, আপনি দেখবেন আল্লাহ কি বলছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে। আপনি দেখবেন যে আপনার প্রচলিত যে আমল রয়েছে সেটা ভুল কিনা, সেটা আপনি দেখবেন, সেটা কি কোরআন সহিহ হাদিসের সাথে মিলে কিনা। কোরআন ও সহিহ হাদিসের বাইরে যদি চলে যায় আপনি ফেলে দেবেন, যত সুন্দর হোক। আমরা যদি অমুক হুজুরে, তমুক নেতার, তমুক মুরব্বীর, অমুক তমুকের যদি দোহাই দেন, কখনো আপনার সত্যের নাগাল আপনি পাবেন না, আপনি কখনো সত্যের নাগাল পাবেন না। সত্য যদি আপনি পেতে চান, আপনি যদি হক যদি পেতে চান, আপনাকে নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য কোরআন হাদিস বেশি বেশি করে পড়তে হবে। কিন্তু আপনি কোরআনে পড়েন না, হাদিসে পড়েন না, ইসলামিক যে সেমিনার গুলো আছে এগুলো যদি আপনাকে ডাক দেওয়া হয়, আপনার শত অজুহাত আপনার দোকান, এরপর ওখানে যাব, বাজারে যাব, ওখানে যাব, সময় নাই, টাইম নাই। আপনার ওই ব্যক্তি, আপনি যে ব্যক্তি এখানে বলতেছেন সময় নাই, টাইম নাই, কদিন পরে দেখেছেন যে আপনি আপনার নদীর মাঝখানে গিয়ে ছবি উঠাইতেছেন, পাহাড় উপরে যে ছবি উঠাইতেছেন, বন্ধু বান্ধব নিয়ে চা দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিচ্ছেন, তখন সময় হয় কিভাবে? আমাকে এখানে বুঝ দিলেন, ওকে এখানে বুঝ দিলেন, সময় নাই, দোকান ভাট, ওইদিকে সময় দিতে হয়। হ্যাঁ, আপনার রব তো আপনাকে পর্যবেক্ষণ করতেছে, হ্যাঁ, তাকে কিভাবে বুঝাবেন? হ্যাঁ, আমি তো আপনার বিষয় কিছুই জানি না, আমার রব তো আপনার বিষয় সবকিছু জানে, তাকে কিভাবে আপনার পারবেন, তার থেকে কিভাবে আপনি ছেড়ে যাবেন?